কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আবার একটা খুব ভালো খবর নিয়ে তোমাদের কাছে ভিডিওটা তৈরি করা। তোমরা জানো আইসিটি কম্পিউটার টিচারের ব্যাপারে আপডেট এবং সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার ব্যাপারে আমাদের ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 চ্যানেল। যারা অলরেডি আইসিটির আন্ডারে চাকরিতে ঢুকে গেছে, যারা বর্ধিত হারে স্যালারি পাওয়ার জন্য ওয়েট করছে, তাদের উদ্দেশ্য এই ভিডিওটা। আর নতুনদের উদ্দেশ্য বেশ কিছু কথা বলবো, কারণ আইসিটির চাকরি বা আইসিটি ইনস্ট্রাক্টরের চাকরি আজকে আর ছেলে খেলার ব্যাপার নয়। এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, কারণ আইসিটি কম্পিউটার টিচাররা, কারণ আমাদের প্রচুর পুরনো ছেলেরা আইসিটির জন্য চাকরি বাকরি করছে, তারা যেই লেভেলে পরিশ্রম করে, যেই ডিভোশন স্কুলকে দেয়, সেই অনুযায়ী তাদের স্যালারিটা অনেকটাই কম ছিল। খুব ভালো খবর, স্যালারিটা বর্ধিত হয়েছে এবং সেটা ইমপ্লিমেন্টেড হবে। অলরেডি প্রত্যেকটা ডিআই এর তরফ থেকে স্কুলে ইনফরমেশন চলে গেছে যে প্রপার ওয়েতে টোটাল ইনফরমেশনটা নতুন করে আরেকবার মেল করতে, যেটা আলটিমেটলি শিক্ষা দপ্তরে জমা পড়বে। সো ভিডিওর বিষয়বস্তু আইসিটির ভবিষ্যৎ। আইসিটির ভবিষ্যৎ আজকে অনেক বড়। আইসিটি চাকরির ভূত ভবিষ্যৎ অনেক বড় হয়ে গেছে। যারা অলরেডি আইসিটিতে আছো তাদেরকে অসংখ্য শুভকামনা। যারা নতুন করে অ্যাপ্লাই করছো, আইসিটি প্রসেসের মধ্যে আছো, তারাও এটা নিয়ে লেগে থাকো, কারণ আইসিটির কিন্তু বিশাল বড় একটা ভবিষ্যৎ আছে। আর তোমরা জানো এই আইসিটি কম্পিউটার টিচার চাকরি পাওয়ার ব্যাপারে যেই পরীক্ষাটা হয় বা যেই প্রসেসে টোটাল জিনিসটা এক্সিকিউটেড হয়, সেই ব্যাপারে আমাদের এই সংস্থা কনভলিউশন এডুকেয়ার লাস্ট প্রায় 8 থেকে 10 বছর ধরে কোচিং প্রোভাইড করছি কি করে আইসিটির চাকরি পাওয়া যায়। তোমরা শুনলে হাসি পাবে যে আজ থেকে 5-6 বছর 7 বছর আগের ঘটনা বলছি, তখন আইসিটি কম্পিউটার টিচারের জন্য ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যেত না। মাত্র 4,200 টাকা স্যালারি ছিল, এদিক ওদিক থেকে ক্যান্ডিডেট ধরে ইনপুট করা হতো। আজকে সেই আইসিটি চাকরির ভবিষ্যৎটা কোথায় চলে গেছে দেখো। সো আইসিটি আজকের দিনে একটা দারুণ খুব ইম্পর্টেন্ট চাকরি এবং সহজে পাওয়া যাচ্ছে। যাদের কম্পিউটার টিচার হিসাবে স্কুলে এস্টাবলিশড হওয়ার স্বপ্ন আছে এবং খুব তাড়াতাড়ি অন্যান্য ঝুট ঝামেলার মধ্যে না পড়ে তাড়াতাড়ি চাকরি পাওয়ার ইচ্ছে আছে, তাদের জন্য আইসিটি দারুণ একটা অপশন। আমি এরপর স্ক্রিনে গিয়ে ডিসকাস করব যে একটা নোটিফিকেশন, আমরা একটা ডিআই এর নোটিফিকেশন ধরে আরেকটু ডিটেলসে ডিসকাস করব এক্স্যাক্টলি কি কি ডকুমেন্টেশন করতে হচ্ছে, কিভাবে ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে এবং কিভাবে সেটাকে মেল করতে হচ্ছে। তাহলে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা আইসিটির স্বপ্নের চাকরি পেতে চাও, আমাদের কোচিং বা ট্রেনিং প্রোগ্রামে যুক্ত হও, তোমার ভবিষ্যৎকে সুরক্ষিত করো। চলো আমরা স্ক্রিনে যাচ্ছি। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app. আমরা দেখছি সেই নোটিফিকেশনটা, যেখানে ডিআই এর থেকে এটা একটা স্যাম্পল, প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশন এরকমভাবে রেসপেক্টিভ জেলায় ডিআই এর অফিসে এটা দেওয়া হয়েছে। আইসিটি কম্পিউটার টিচারের ব্যাপারে যারা নতুন স্কেলে আসবে তাদের উদ্দেশ্যে সেখানে কি কি ডকুমেন্ট দিতে হচ্ছে সেটাই আলোচনার ব্যাপার। দারুণ খবর, কারণ আইসিটি ইনস্ট্রাক্টর যারা আছে তারা এরকম লেভেলেরই একটা স্যালারি আশা করে। সব হেডমাস্টারদের জানানো হয়েছে সাবমিশন অফ এঙ্গেজমেন্ট অফ আদার রিলেভেন্ট ডকুমেন্টস অফ ইনস্ট্রাক্টর রেফারেন্স স্টেট লেভেল বিসি ইন রিগার্ড 29/5/2024. In reference to the above notice subject and reference, she is required to submit hard copies of following documents duly attested by him. Hard copy of document লাগবে, duly attested হতে হবে for working ICT instructor, যারা ICT instructor হিসাবে কাজ করছে অলরেডি। So both is issued from the School Education Department, Government of West Bengal, Office of the Undersigned. So যেটা হচ্ছে মেমো নাম্বার অনুযায়ী এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, হার্ড কপি, সেলফ অ্যাটাস্টেড বা অ্যাটাস্টেড ফরম্যাটে। কি কি ডকুমেন্টস লাগছে? ডেট অফ ইনিশিয়াল এঙ্গেজমেন্ট জয়নিং, প্রথম যে জয়নিং করেছিল সেই জয়নিংয়ের লেটার, এঙ্গেজমেন্ট লেটার ফর এজেন্সি ফর ডেট অফ ইনিশিয়াল জয়নিং, ইনিশিয়াল জয়নিংটা আরও কনফার্ম করার জন্য, কারণ কে কোন স্কেলে ফিট করবে সেটা বোঝার জন্য ডেটটা মেনশন করা থাকতে হবে। কোয়ালিফিকেশন ডকুমেন্টস অন ডেট অফ ইনিশিয়াল এঙ্গেজমেন্ট, প্রথম যখন চাকরিটা পেয়েছিল ক্যান্ডিডেট সেই পরিস্থিতিতে যা যা কোয়ালিফিকেশন ডকুমেন্ট ছিল সেগুলো লাগবে। সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স বিফোর টাইম অফ এঙ্গেজমেন্ট, চাকরিটা পাওয়ার আগে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ছিল সেটা,
সার্টিফিকেশন অফ ব্রেক উইথ ডেট অফ জয়নিং আফটার ব্রেক কন্টিনিউয়াস সার্ভিস ইফ এনি, কোনো সার্ভিস ব্রেক থাকলে তার রেকর্ডটা প্রপারলি দিতে হবে, আধার কার্ড অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে হবে, ওয়ার্কিং সার্টিফিকেট ফ্রম HOI হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সে রেসপেক্টিভ স্কুলে ক বছর ধরে কিভাবে কাজ করছে সেই ডকুমেন্টগুলো প্রপারলি। এখানে একটা মেল দেওয়া হয়েছে ictdispur@gmail.com, এটা পুরুলিয়ার জন্য পাঠাতে বলা হয়েছে। প্রত্যেক ডিস্ট্রিক্টে ফরম্যাটটা একটু অন্যরকম, যেটা নির্দিষ্ট ডিআই ঠিক করবে। সুবর্ণ সুযোগ, সুবর্ণ অপরচুনিটি, তোমরা যারা অলরেডি আইসিটি চাকরি করছো তারা পজিটিভলি প্রপার ওয়েতে HM এর সাথে কথা বলে ডকুমেন্টগুলো সাবমিট করো, তোমার স্যালারি আবার বাড়তে চলেছে। সবাই ভালো থাকো এবং আইসিটির ব্যাপারে এরকম সুন্দর সুন্দর খবর এবং লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং যারা প্রফেশনালি আইসিটি চাকরিটা পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে যুক্ত হয়ে নিজের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে পারো।